ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজে একটি কথা না বললেই নয়, সে কথাটা হচ্ছে আমাদের সন্তান সন্ততি। এই কথাটার উপরে অনেকেই ভিত্তি করে অনেক কিছুই বলেন। আমরা বর্তমান সমাজে এমন একটি প্রচলন চলেছে যে আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে লালন পালন করছি যে আমাদের সন্তানরা যতক্ষণ পর্যন্ত বড় না হয় ততক্ষণ পর্যন্ত তাদের হাতে অ্যান্ড্রয়েড সেট, না হয়তো তাদের কাছে নিজের স্বাধীনতাটাই দিয়ে দিই। আসলে কি আপনি ভাবছেন একবারও আপনার সন্তান সন্ততি যদি ছোটবেলা থেকে ঘুরে না উঠান, তাহলে কিন্তু আপনার সন্তান কোন লাইনে যেতে পারে, কীরকম চলাফেরা হতে পারে তার? ঠিক একজন কামার যখন একটা পাতিল মাটির থাকে তখন যেরকম নরম করে একজন কামার পাতিলটাকে যেরকম বানায়, ঠিক সন্তানও ওরকমেরই। বাচ্চা কাচ্চা ছোটবেলায় আপনি যেরকম ওই মাটির পুতুলের মতো করে তুলবেন সেরকমই হবে, কিন্তু যখন কামার ওই মাটির পাইলাটাকে বা পুতুলটাকে পোড়া দেয় তখন কিন্তু শক্ত হয়ে যায়, আর তখন কিন্তু দেখা যায় আপনার ওই পাতিলটা যখনই কোনো দিকে আঁকা বাঁকা করতে যায় তখনই ভেঙে যায়। ঠিক আমাদের বিষয়টা এরকম। আমাদের সন্তান সন্ততি যারাই আছে তারা ছোটবেলা থেকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে আপনার বড় হলে এরপরে আপনি যত শাসন করতে যাবেন ততই আপনার বিপদে পড়তে হবে। আর তখন আপনি যদি কোনো আত্মনাদ করেন, যত চিল্লি করেন, কান্নাকাটি করেন, আপনার কোনো কিছুতেই কাজ হবে না, সম্ভব না। ভাই আসুন ছোটবেলা থেকে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি। আমরা ছোটবেলা থেকে আগে দেখা যায় গ্রাম অঞ্চলে দেখা যাইতো যে বাড়িতে সকালবেলা উঠলে কোরআনের ধ্বনি শোনা যায়, কোরআন তেলাওয়াত শোনা যায়। আর এখন আমরা এটা বাদ দিয়ে সন্তানদেরকে ছোটবেলা ঘুম থেকে উঠে এরপরে রেডি করাই, কোচিংয়ে যাবে, স্কুলে যাবে। কেন ভাই, এটা কেন? সন্তানকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের পথে সন্তানকে চলা শিখাতে হবে, কোরআনের প্রেম ওর বুকে ধারণ করতে হবে। ওর বুকে যদি কোরআনের প্রেম ধারণ না করেন, কোরআনের প্রেম যদি ওর বুকে না থাকে, তাহলে কিভাবে সম্ভব আপনার বড় হলে কশ্চিনকালে ওর বুকে কোরআনের প্রেম লালন পালন হবে না। আসুন আমরা সন্তানদেরকে ঠিক মতো চালাই। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে একদিন। সেই দিন যদি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে একটা হিসাব গরমিল হয়, আল্লাহর আদালতে কঠিন বিপদে পড়তে হবে আপনাকে আমাকে। আসুন আমরা যথাযথভাবে সন্তানদেরকে লালন পালন করি, কোনো ক্ষেত্রেই আমরা ত্রুটি না করি। আর সন্তান ভাই যারাই আছেন, মা বাবার সাথে ভালো আচরণ করুন, মা বাবার খেদমত করুন, মা বাবাকে ছুঁড়ে ফেলে দিবেন না। দেখা যায় এক সময় আপনি ছোট ছিলেন, মা বাবা আপনাকে চাদর দিয়ে আবৃত করে রেখেছে, আর আজকে আপনার চাদরটা বড় হয়েছে, কিন্তু মা বাবার যে চাদরটা ছিল ওই চাদরটা আস্তে 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 ক্ষয় হয়ে গেছে। আসুন আপনার চাদর দিয়ে এখন আপনি আপনার মা বাবাকে আবৃত করে রাখেন। আসুন মা বাবা যারা আছেন সকলেই আপনার সন্তান সন্ততির উপরে দায়িত্ব পালন করুন। আমি মা বাবা যারা আছেন সবাইকে বলবো, সন্তান সন্ততির উপরে ঠিক মতো যথাযথভাবে দায়িত্ব পালন করুন। আমরা সন্তানদেরকে কিভাবে ছেড়ে দিচ্ছি, কোথায় ছেড়ে দিচ্ছি? আপনি ছোটবেলা থেকে একটা মোবাইল হাতে দিয়ে দিচ্ছেন সন্তানের, আপনি কি বিশ্বাস ধারণা আছে সন্তানের উপরে? সন্তান অনলাইনে কার সাথে চ্যাটিং করছে, কার সাথে কথা বলছে, কিছুই আমরা বুঝতে পারছি না। আমরা সন্তানকে যখনই ছোটবেলা থেকেই সন্তানকে মোবাইল দিয়ে ভাত খাওয়াই, মোবাইল দিয়ে খানা খাওয়াই, ভাই এটা বাদ দেন না, কোনো ইসলামিক কিছু শোনান। আসুন আমরা সবাই বোঝার চেষ্টা করি। আর আমাদের ভাই যারাই আছেন, আমরা সকলে চেষ্টা করব মা বাবার সাথে ভালো আচরণ করার, মা বাবার সাথে ভালো ব্যবহার করার, মা বাবার খেদমত করার। আসুন আমরা সবাই ইসলামের দাওয়াত দেই, সবাইকে ইসলামের পথে চলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলছে। আমরা সবাই মা বাবার জন্য দোয়া করব। আর হ্যাঁ ভাই, এতটুকু খেয়াল রাখবেন যাতে কোনো মা বাবা কোনো সন্তানের কথায় ব্যবহার আচরণে যেন কষ্ট না পায়, কোনো মা বাবা যেন আমাদের ব্যবহারে কষ্ট না পায়। মা বাবা যদি আমার কষ্টের কারণে শব্দটা বলে, তাহলেও কিন্তু মা বাবার বড় মারাত্মক
দুইজনের দোয়া আল্লাহর কাছে কোনো পর্দা ছাড়াই কবুল হয়। এক হলো মাজলুম আর এক হলো মা বাবার দোয়া। আসুন আমরা সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আর ভাই যারা আছেন সকলেই মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আর মা বাবা যারা আছেন ছোটবেলা থেকেই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন, এবং বড় হলেও যেন আপনার কবরের পাশে দাঁড়িয়ে একটা বার হলেও যেন বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সবাইকে এমন সন্তান সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন।